পেঁয়াজ কাটা, বেগুন মশলা বানাবো। এই আস্ত বেগুন কেটে কেটে 4 ভাগ করে নিয়েছি, কিন্তু আস্তই আছে, টুকরো করে নাই, আলাদা আলাদা। বাদাম আর শুকনো নারকেল একটু ভেজে দেবো। এই দেখুন, শুকনো নারকেল এটা আর বাদাম ভেজে নেবো। ভাজলে টেস্ট অনেক ভালো লাগে। যে কোনো তরকারিতে আপনি দিতে পারেন। ঠান্ডা হওয়ার পর খোসা সাফ করে নেবো, তারপরে পেস্ট বানিয়ে নেবো नारकेल और बादाम। आज मसाला बैगन बना रही हूँ, इसी की तैयारी कर रही हूँ। नारियल और शेंगदाना भूंज लिए हैं, अभी बैगन फ्राई कर लेंगे। बैगन का भेजे नेबो। অল্প একটু লবণ দিয়ে দেবো। অল্প একটু হলুদ, বেগুন ভাজা হয়ে গেছে দেখুন। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, একটু হিং দিয়ে দেবো। মশলাটা বেটে নেবো। এটা মশলা বেগুনের। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ প্রায় লাল লাল হয়ে গেছে, এতে দিয়ে দেবো আদরক রসুনের পেস্ট। এটা একটু ভালো মতো ভাজা হোক, তারপরে এতে দেবো টমেটো। এই দেখুন, এই মশলাটা বানানো হয়ে গেছে বাদাম আর নারকেলের। পেঁয়াজ আর আদা রসুন বাটা ভালো মতো ভাজা হয়ে গেছে, একটু দিয়ে দেবো টমেটো। টমেটোর সাথে আপনারা চাইলে দইও দিতে পারেন, আমাদের এখানে এরকম দই নাই। টমেটো ভালো মতো নরম হয়ে গেছে, গলে গেছে টমেটো। দেবো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে পাউডার। একটুখানি জল দেবো, নারকেল বাটার জল, মশলাটা পুরা না লেগে যায়।
নারকেল আর বাদাম বাটা। ধনে পাতা দিয়ে দিলাম, সেন্ট আরও ভালো হবে। মশলা ভালো মতো ভাজা হয়ে গেছে, নারকেলও বাদামও সব তেল ছাড়া শুরু হয়ে গেছে। দিয়ে দেবো জল, এটা মশলার জল। অল্প একটু জল দেব, বেগুনটাও সিদ্ধ হবে। এটা আমি অল্প একটু লবণ দিয়েছিলাম, লবণ কম হয়েছিল। অল্প একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম। মশলা বেগুন বানানো হয়ে গেল। আমার ভিডিওটা ভালো লাগলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার আর কমেন্ট করে বলবেন বেগুন মশলাটা কেমন হলো রান্না। বেগুন আমাদের বেশি রান্নার দরকার নেই, আগে ভাজা ছিল। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এর সাথে রুটি, ভাত, পরোটা, লুচি, আপনার যেটা ইচ্ছা সেটা খেতে পারেন। এই দেখুন বন্ধুরা, মশলা বেগুন। চলেন আজ মশলা বেগুন বানাবো, সাথে থাকবে। দেখুন কীরকম বানাই, কী কী দিই মশলা এতে, আপনারা সাথে থাকবেন দেখুন।